বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি হোমিওপ্যাথির একটি ছোট্ট মেডিসিন ট্রুকাসেটাইবা নিয়ে কিছু আলোচনা করব। ট্রুকাসেটাইবা আলোচনা শুরু করার আগে দুটি কথা বলতে চাইছি। আমরা যারা সিঙ্গেল মেডিসিন নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা করি, অনেক সময় প্রশ্ন সম্মুখীন হই। কেউ প্রশ্ন করে, অমুক ডাক্তার অনেকগুলা মেডিসিন দেয়, ট্যাবলেট দেয়, ইঞ্জেকশন দেয়, মলম দেয়, আপনি কেন এগুলা দেন না? এই প্রশ্নগুলো অনেক সময় আসে। আবার অনেক সময় প্রশ্ন আসে যে অমুক ডাক্তার 2-1 মিনিটে চিকিৎসা করেন, আপনি কেন এখানে এত সময় নেন, এত লেখালেখি করেন? তো এই প্রশ্নের উত্তরে এইটাই বলতে হয় যে এইভাবে যারা চিকিৎসা করে, টনিক, পেটেন্ট, মলম, মাদার টিংচার এগুলা দিয়ে যারা চিকিৎসা করে, এগুলা মূলত হোমিওপ্যাথিক ঔষধ নয়। এগুলার হোমিওপ্যাথিতে কোনো স্থান নাই। এগুলা অন্য অন্য পাতি হতে কালেকশন করে এনে হোমিওপ্যাথিতে ঢুকিয়ে হোমিওপ্যাথির নামে চালানো হয়। এইগুলা হলো এই সমস্ত ডাক্তারদের মানসিক দুর্বলতার কারণে এইগুলা বিভিন্ন পাতি হতে কালেকশন করে হোমিওপ্যাথিতে ঢুকানো হয়েছে। তো এইগুলা ঠিক নয়। এদের ফর্মুলায় হোমিওপ্যাথি চলবে না। হোমিওপ্যাথি চলবে হ্যানিম্যানিয়ান ফর্মুলায়। হোমিওপ্যাথি চলবে ডাক্তার কেন্টের ফর্মুলায়। হোমিওপ্যাথি চলবে ডাক্তার হুসেন রাজা চৌধুরী স্যারের ফর্মুলায়। হোমিওপ্যাথি চলবে ডাক্তার বীরেন্দ্র দেব এর ফর্মুলায়। হোমিওপ্যাথি চলবে ডাক্তার এজি খানের ফর্মুলায়। হোমিওপ্যাথি চলবে ডাক্তার রবীন বর্মনের ফর্মুলায়। সর্বশেষ যিনি হোমিওপ্যাথির হাল ধরেছেন তিনি ডাক্তার রবীন বর্মন। তো ওনাদের ফর্মুলা মোতাবেক হোমিওপ্যাথি চলবে। এদের ফর্মুলা মতো হোমিওপ্যাথি করতে হলে এখানে সিঙ্গেল মেডিসিনই ব্যবহার করতে হয় এবং রোগী পুঙ্খানুপুঙ্খরূপে রোগী পরীক্ষা নিরীক্ষা করে সঠিক সময়ে সঠিক মেডিসিন দেওয়ার চেষ্টা করতে হয়। এইটি হলো আসল হোমিওপ্যাথি। তো বন্ধুগণ, এদিকে আর আলোচনা না করে আমি চলে যাই আমার মেডিসিন ট্রুকাসেটাইবা। এই ট্রুকাসেটাইবা হোমিওপ্যাথিতে একটি ছোট্ট মেডিসিন। ট্রুকাসেটাইবার কথা মনে হলেই মনে পড়ে যায় হিস্টেরিয়া রোগের কথা। হিস্টেরিয়া রোগের অনেক সিমটম ট্রুকাসেটাইবা পাওয়া যায় এবং ট্রুকাসেটাইবা বাস্তবে হিস্টেরিয়া রোগে খুবই ভালো কাজ করে। ট্রুকাসেটাইবার মানসিক লক্ষণ, রোগী হঠাৎ হাসবে, হাসতে 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 দেখবেন একদম অস্থির হয়ে গেছে। এরই মাঝে হঠাৎ দেখবেন একদম মন খারাপ হয়ে বিষাদিত অবস্থায় আছে। এই হাসি, এই কান্না, এইরকম একটি চেঞ্জেবল মন মানসিকতা। এরই সাথে রোগীর স্রাব, রক্তস্রাব, নাক, মুখ, জরায়ু, প্রস্রাব দ্বার, মলদ্বার ইত্যাদি যে কোনো স্থানেতে রক্তস্রাব হবে। যে রক্তটি হবে কালো বর্ণের, গাঢ় কালো বর্ণের এবং সুতা বা তারের মতো লম্বা হইয়া বাহির হইবে এবং ঝুলতে থাকবে।
সুতা বা তারের মতো লম্বা হইয়া বাহির হবে, ঝুলতে থাকবে, এতই আটালো থাকবে স্রাব, এবং কালো বর্ণের রক্তস্রাব হবে। এর সাথে যেটা পাওয়া যাবে, তাহার পেটের ভিতর গোলাকার জীবন্ত বস্তু কিছু ঘুরিতেছে, মনে হবে তা মানুষের ফিটাস অথবা কেঁচো অথবা জীবন্ত শাখার মতো দোলার মতো কিছু ঘুরিতেছে। এইটি হলো প্রকাশের এইবার মানসিক লক্ষণ। তারই সাথে শিরোভিরা থাকবে, ঋতুবন্ধ হইবার বয়সে অত্যন্ত অধিক পরিমাণে শিরোভিরা হবে মাথার ডান দিকে বা বাঁ দিকে, চক্ষুর উপরে ভয়ানক বেদনা করবে এবং আক্রান্ত স্থানে রক্ত সঞ্চয় হবে, দফ দফ করে ব্যথা হবে। অক্ষিপুটের স্নায়বিক বেদনা, চক্ষুর উপরে স্নায়বিক বেদনা হবে, বেদনা মাথায় পরিচালিত হবে, ফিল বড় হবে, দৃষ্টিহীনতা, চোখে দেখতে পাবে না, চোখের সামনে ধোঁয়া বা কুয়াশার মতো কিছু দেখবে, চোখের সামনে ধোঁয়া বা কুয়াশার মতো কিছু দেখবে, চক্ষু জ্বালা করবে, চক্ষুর মাথা স্পন্দিত হইবে। এই লক্ষণগুলা প্রকাশে থাকতে পারে। তো প্রকাশে এবার মেইন সিমটম আমরা যেগুলা পেলাম, এগুলার ভিতরে মেইনলি হিস্টেরিয়ার লক্ষণ। হিস্টেরিয়ার লক্ষণ রোগীর এই হাসি, এই কান্না, এই হাসতে হাসতে অস্থির, এই কান্না, এই মানসিক বিষাদ অবস্থা, এইভাবে চেঞ্জেবল মন মানসিকতা। এর সাথে পেটের ভিতর গোলাকার কিছু গুড়িয়া বেড়াইতেছে, এর সাথে কালো চটচটে সুতা বা তারের মতো লম্বা স্রাব ঝুলতে থাকে। এই মোটামুটি প্রকাশ্যে টাইবার যে লক্ষণ যেগুলা পাইলাম, এই লক্ষণগুলার সমন্বয়ে যদি কোনো হিস্টেরিয়া রোগীকে প্রকাশ্যে টাইবা দেওয়া যায়, তাহলে অত্যন্ত অত্যন্ত সুন্দর রেজাল্ট হবে, রোগী অতি অল্প সময়ে সুস্থ হয়ে যাবে এবং এই রেজাল্ট দেখে আপনি অনেক আনন্দিত হবেন, আপনার রোগীও আনন্দিত হবে। এইভাবেই হোমিওপ্যাথির প্রতিটি মেডিসিন পুঙ্খানুপুঙ্খরূপে শিখে সঠিক সময় মতো দিতে পারলে সুন্দর রেজাল্ট হবে। এখানে আর মশলা মুড়ি মেডিসিন, কিছু টনিক, কিছু পেটেন্ট, কিছু মলম, এই সমস্ত মশলা মুড়ি মেডিসিনের সন্ধান করার কোনো প্রয়োজন হোমিওপ্যাথিতে নাই। হোমিওপ্যাথিতে প্রয়োজন শুধু একটু চেষ্টা করে সময় মতো রোগ অনুযায়ী মেডিসিনটা দেওয়া। যদি তা করা যায় তবেই সফলতা, আর যদি সময় মতো গা অনুযায়ী মেডিসিন দেওয়া যায় না, তাহলে যতই মশলা মুড়ির সন্ধান করেন না কেন আপনি পদে পদে ব্যর্থ হতে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।